এই সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এই বিনা ভোটে নির্বাচিত মেয়রকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। যারা হাসপাতালে আর্তচিৎকার করছে ব্যথা বেদনায়, তাদেরকে দেখতে যান নাই, আপনি ওই পড়া ছবি নিয়ে কান্না করতে গিয়েছেন। এটা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। আমরা আপনার এই পদক্ষেপকে ধিক্কার জানাই এবং সেই সঙ্গে এই সরকারের কাছে আমরা আহ্বান জানাই, এই বিনা ভোটে নির্বাচিত মেয়রকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। আপনারা একমত আছেন তো? হাত তুলে দেখিয়ে দেন। এই সরকারের সময় বিনা ভোটে যত নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে প্রত্যেককে বরখাস্ত করতে হবে। নারায়ণগঞ্জে অনেক হত্যাকাণ্ড হয়েছে। মেধাবী ছাত্র ত্বকী, চঞ্চল মিঠু, 7 মার্ডার থেকে শুরু করে এই নারায়ণগঞ্জকে যারা অপবিত্র করেছে, এই পবিত্র নারায়ণগঞ্জ, যে নারায়ণগঞ্জ ব্রিটিশ আমল থেকে একটি শিল্প জেলা হিসেবে পরিচিত, যে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশে সবচাইতে বেশি বাংলাদেশের রাজস্ব আসে, সেই নারায়ণগঞ্জকে তারা জিম্মি করে রেখেছে। সেই নারায়ণগঞ্জকে তারা রক্ত জড়িয়ে কলঙ্কিত করেছে। এই নারায়ণগঞ্জকে আর কলঙ্কিত হতে দিতে পারি না আমরা। যারা করেছে তাদের সুষ্ঠু বিচার এই সভা থেকে আমরা দাবি করছি এবং তদন্তের মাধ্যমে ত্বকী হত্যার সঙ্গে যারা জড়িত এবং সকল আলোচিত হত্যার সঙ্গে যারা জড়িত, 7 মার্ডার থেকে শুরু করে যারা এই আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হতেই হবে। আমাদের 17 বছরে আমরা যে দাবিতে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের সেই দাবির প্রথম ধাপ আমরা উত্তীর্ণ হয়েছি। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু সাধারণ মানুষের জন্য, এই দেশের মানুষের শান্তি সমৃদ্ধির জন্য, দুর্নীতি লুটপাট বন্ধের জন্য, যে বাংলাদেশকে লুটপাট করে এই আওয়ামী লীগ তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের তলাবিহীন জুড়ির এই বাংলাদেশকে প্রথমত গণতান্ত্রিক ধারায় বেগম খালেদা জিয়ার হাত ধরে, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে এবং ভোটের মাধ্যমে আমরা এই এই যে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটি দাবি করব, আপনারা এই অন্যায়কারীদের বিচারের পাশাপাশি আমরা 17 বছর যাবৎ যে দাবি জানিয়ে আসছিলাম, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করতে, সেই গণতান্ত্রিক নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি রইল, আপনারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এই যে আগাছা জন্ম নিয়েছে গত 17 বছরে প্রশাসনে, সিভিল প্রশাসনে এবং মিলিটারি প্রশাসন, সর্বক্ষেত্রে সর্বপ্রশাসনে যে সকল আবর্জনা সৃষ্টি হয়েছে, যে জঞ্জাল সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এই সকল জঞ্জাল সাফ করতে হবে এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করতে হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবে।